আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের সঙ্গে লেগে আছেন। অনেকদিন ধরে অনেক ধরনের প্রশ্ন করেন। অনেকে অনেক ধরনের সহযোগিতা নিয়ে বাইরে শিফট হয়েছেন। প্রায় 48 সামথিং লোক আমাদের মাধ্যমে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসার মাধ্যমে ইউরোপে শিফট করেছেন। তো ইদানিং খুব দেখলাম যে সাজেশনটা আসতেছে যে নন সেনজেন কান্ট্রি অফ ইউরোপ এই জিনিসগুলা মানুষ জানতে চায়। সো তুমি এরকম একটা ভিডিও কেন বানাও না? সো সেই জায়গা থেকেই আমরা আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। কোন দেশগুলো নন সেনজেন সেগুলো আমরা একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। ইভেন কেন নন সেনজেন, ইইউ ভুক্ত কিনা এই সবকিছু নিয়ে। ইভেন কোন জায়গায় আপনি এখন কাজ করতে পারেন ভালো একটা ফ্যাসিলিটিস পেতে। সেই জিনিসগুলোই আজকে আমরা জানবো। সো চলুন ভিডিও শুরু করা যাক। তো ১ম এই বলি আমি নাসিম আছি আপনাদের সঙ্গে। নাসিম অন দ্য রোভ এই চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, ফলো করবেন ফেসবুক পেজ। তো ১ম এই চলুন আমরা একটু জেনে নেই যে ইউরোপ বেসিক্যালি একটা বলয় ঘিরে। ইভেন ইউরোপের এরিয়াটা অনেকটাই ছোট। এশিয়ার চেয়ে আপনি দেখবেন ইউরোপের এরিয়াটা অনেক ছোট। কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারতেছে কারণ সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করে। তাই ইভেন জনসংখ্যা কিন্তু অনেক কম এশিয়ার চেয়ে, তারপরেও অনেক বেশি তারা এগিয়ে। এটার কারণ হচ্ছে যে এদিকে আমাদের এদিকে শোষণের পরে আমাদের সিস্টেমটাকে তারা ম্যাসাকার করে দিয়ে ওদিকে সিস্টেম তারা তাদের মতো করে তারা নিজেরা যেহেতু জাতিগতভাবে খুব এস্টাবলিশ এবং একই গোত্রের মানুষজন, তাই মেক্সিমাম ক্ষেত্রেই তারা উন্নত করে গেছে। তার পাশাপাশি দেখবেন কিছু নর্থ মেসেডোনিয়া, তারপরে হচ্ছে টার্কি আছে। এই দেশগুলো কিন্তু মুসলিম মেজরিটি কান্ট্রি। তারা কিন্তু আবার আগায় গেছে তাদের একটা ছায়ায় বা তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে। সো আমাদের এই জায়গায় সর্বোচ্চ প্রবলেমটা হচ্ছে যে আমাদের ভূ-রাজনৈতিক এবং রাজনৈতিক অবস্থাটা খুবই খারাপ। যাই হোক, এই ভিডিওতে আমরা আলাপ করব অ্যাকচুয়ালি কোন দেশ ইইউ ভুক্ত কিন্তু এখনো সেনজেন হয় নাই। ইভেন কোন দেশগুলো নন সেনজেন, ইভেন ইইউ ভুক্তও না, সেই জিনিসগুলো নিয়ে। তো এই জায়গায় দেখতে পারেন আপনারা যে সাইপ্রাস এবং আয়ারল্যান্ড আছে যারা ইইউ ভুক্ত কিন্তু নন সেনজেন কান্ট্রি। সাইপ্রাস চেষ্টা করতেছে তারা খুব রিসেন্টলি সেনজেনে ঢোকার জন্য। আর আয়ারল্যান্ড নিজে থেকেই আসলে চাচ্ছে না তারা সেনজেনে ঢুকতে, যেটা বুঝলাম। তাদের অ্যাক্টিভিটিটাই সেরকম। ইভেন এ জায়গায় কিছু কান্ট্রি আছে যারা সেনজেনভুক্ত বাট ইইউ ভুক্ত নয়। তার ভিতরে আছে আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে এবং লিচেনস্টাইন। লিচেনস্টাইনটা কিন্তু খুব ছোট একটা কান্ট্রি বা মাইক্রো কান্ট্রি বলা যায়। এরপরে আমরা দেখতে পারি যে নন সেনজেন কান্ট্রি কোনগুলো আছে, ইইউ ভুক্ত নয় এবং নন সেনজেন কান্ট্রি। টোটাল নন সেনজেন কান্ট্রি যদি দেখতে চাই সেটা আপনারা বুঝতে পারছেন। ইইউ ভুক্ত সাইপ্রাস এবং আয়ারল্যান্ড আছে। তাছাড়া যেগুলো ইইউ ভুক্ত নয়, বালকানস কান্ট্রি হিসাবে পরিচিত, সেইরকম যদি দেখেন আপনারা এই জায়গায় দেখতে পারবেন আলবেনিয়া, মন্টিনিগ্রো, অ্যান্ডোরা, নর্থ ম্যাসেডোনিয়া, বেলারুশ, রাশিয়া, বসনিয়া, সান মারিনো, সার্বিয়া, কসোভো, ইউক্রেইন, মলদোভা, ভ্যাটিকান সিটি, মোনাকো। ভ্যাটিকান সিটি, মোনাকো, সান মারিনো, তারপরে হচ্ছে অ্যান্ডোরা। এগুলো হচ্ছে আবার ছোট কান্ট্রি বা মাইক্রো কান্ট্রি। সো এগুলোর বিষয়ে তেমন একটা কথা না আসলেও আপনারা এই যে লিস্টটা দেখছেন, যেমন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আলবেনিয়া, বেলারুশ, বসনিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, রাশিয়া, সার্বিয়া, ইউক্রেন এবং ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম যদিও এখন বলছে তারা ইউরোপের কোনো পার্ট না, বাট এ জায়গায় অনলাইনে আপনি সার্চ করলে এগুলোই পাবেন। সো আমরা ইউনাইটেড কিংডমকে বাদ দিয়েই আমরা যদি চিন্তা করি, এ জায়গায় আপনি দেখতে পারবেন রাশিয়াও আছে। রাশিয়ার কিন্তু বড় একটা অংশ ইউরোপের মধ্যে তারা কাউন্ট করে। ইভেন এ জায়গায় আপনার ইদানিং তারা রাশিয়াকে কাউন্ট করে ঠিকই, কিন্তু টার্কিকে আবার সে জায়গায় ইউরোপীয় কান্ট্রি বা বালকানস কান্ট্রির ভিতরে ইউরোপের যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালনকারী কান্ট্রি এটাকে আবার কাউন্ট করে না। এটা তাদের সংঘাতের কারণে। সো আমরা এইগুলোই ধরে নিতে পারি। এখন আসা যাক আপনারা এ জায়গায় যদি জবের ভিসায় যেতে চান অথবা স্টুডেন্ট ভিসায় যেতে চান, কোন জায়গায় এখন আপনাদের জন্য ভালো সুবিধা আছে। এখন আপনাদের জন্য ভালো সুবিধা আছে বা ভালো এজেন্সি ধরে যদি আপনি কাজ করতে পারেন, সার্বিয়ায় ভালো সুবিধা আছে, বসনিয়ায় ভালো সুবিধা আছে, মলদোভায় ভালো সুবিধা আছে, তারপর নর্থ ম্যাসেডোনিয়ায় ভালো সুবিধা আছে। এই জায়গাগুলোয় আপনি কাজ করতে পারেন। এই জায়গাগুলোয় কিন্তু কাজ হচ্ছে। ইভেন ইউক্রেন কিন্তু এখন ভালো পরিমাণ ওয়ার্কার নিচ্ছে। ইভেন শোনা যাচ্ছে খুব দ্রুতই রাশিয়া এবং ইউক্রেনের ওয়ারটা স্থগিত হয়ে যাবে বা যুদ্ধবিরতি চলে আসবে লম্বা একটা সময়ের জন্য। আর এ জায়গায় কিন্তু আরো একটা বোঝার বিষয় যে রাশিয়াও কিন্তু এখন খুব ভালো বেতনে অফার করছে তাদের টেকনিক্যাল কাজের জন্য, টেকনিক্যাল ওয়ার্কারের জন্য। সো ওই যুদ্ধ-টুদ্ধের জন্য না।
সো রাশিয়াও যেহেতু একটা বড় কান্ট্রি, ইভেন এটাকে কিন্তু ইউএস ডলারে তারা কাউন্ট করে আপনাকে বেতন প্রোভাইড করবে, ইভেন হাই পেমেন্ট তাদের। সো রাশিয়ায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো এই হলো যে মূল কথা, যেই নন সেনজেন কান্ট্রিগুলো আছে আমরা শেয়ার করলাম। কোন, কোন নন সেনজেন কান্ট্রিতে আপনি এখন ভিসা নিয়ে যেতে পারেন সেটাও বললাম। আপনি খুব দ্রুত চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এই জায়গাগুলো আপনি যদি কাজ করে যেতে পারেন, আপনি ভালো ইনকাম করতে পারবেন, ভালো একটা লাইফ লিড করতে পারবেন। সো এখন আরেকবার বলে দেই কোন, কোন জায়গায় করতে পারেন। সার্বিয়া, রাশিয়া, মন্টিনিগ্রো, বসনিয়া, মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া এবং ইউক্রেন। এই জায়গাগুলোয় কিন্তু আপনি ভালো পরিমাণ ওয়ার্ক ভিসা করতে পারবেন। সো ধন্যবাদ। সকলে দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্যও দোয়া রইলো। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।